বুঝতে পারলাম না কে বলছেন। আমি আপনাকে শুনে উঠে যেতে পারি। ও আচ্ছা। হেডমাস্টার সাহেবও আচ্ছা এমনি ভঙ্গিতে বললেন, যেন শূন্যে ভেসে থাকার ব্যাপারটা রোজই হচ্ছে। তবে তার চোখ দেখে মনে হচ্ছে তিনি খুব চিন্তিত বোধ করছেন। ছাদের লেখাগুলিও শূন্যে ভাসতে ভাসতে লেখা। ও আচ্ছা। আপনার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? হেডমাস্টার সাহেব জবাব দিলেন, না। অমরবাবু বললেন, আমি স্যার এই জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। ছেলেবেলায় হয়তো বলেছি, জ্ঞান হবার পর থেকেই বলিনি। আমি বিধুবাবুকে পাঠিয়ে দেব। জি আচ্ছা। হেডমাস্টার সাহেব ইতস্তত করে বললেন, ওনাকে শূন্য ভাষার ব্যাপারটা বলার দরকার নেই। জানাজানি হবে, মানে লোকজন হাসাহাসি করতে পারে। আমি আপনাকে খোলাখুলি বলছি, আর কাউকে বলিনি। ভালো করেছেন, খুব ভালো করেছেন। বিধিবাবু এসে খানিকটা গল্প টল্প করে যাওয়ার সময় ঘুমের ওষুধ দিয়ে গেলেন। বললেন, দুঃস্বপ্ন না দেখা একটাই পথ, গভীর নিদ্রা। নিদ্রা পাতলা হলেই মানুষ দুঃস্বপ্ন দেখে। আমি ফেনোবারবিটন ট্যাবলেট দিয়ে যাচ্ছি। শোবার আগে 2টা করে খাবেন। অমরবাবু 2টো ট্যাবলেট খেয়ে ঘুমোতে গেলেন। তবে ঘুমোতে যাবার আগে এক কাণ্ড করলেন। কালীপদকে বললেন লম্বা এক গাছি দড়ি নিয়ে তাকে খুব ভালো করে চৌকির সঙ্গে বেঁধে রাখতে। কালীপদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। অমরবাবু বিরক্ত মুখে বললেন, আমার মাথা খারাপ হয়নি, মাথা ঠিক আছে। তোমাকে যা করতে বলেছি করো। ব্যাপারটা ঠিক পরে বুঝিয়ে বলবো। লম্বা দেখে এক গাছি দড়ি আনো, শক্ত করে আমাকে চৌকির সঙ্গে বাঁধো। কালীপদ তাই করলো, তবে করলো খুব অনিচ্ছার সঙ্গে। অমরবাবু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ট্যাবলেটের কারণে গাঢ় নিদ্রা হলো। ঘুম ভাঙলো বেলা উঠার পরে। তিনি ভাবলেন এখনো চৌকির সঙ্গে বাঁধা আছেন, তবে চৌকি আগের জায়গায় নেই, ঘরের মাঝামাঝি চলে এসেছে। তার একটিই মানে, চৌকি নিয়ে তিনি শূন্যে ভেসেছেন। নামার সময় চৌকি আগের জায়গায় নামেনি, স্থান পরিবর্তন হয়েছে। তিনি সেদিনই বিছানাপত্র নিয়ে বাড়ি চলে এলেন। অতসী তাকে দেখে কেঁদে ফেলল। তিনি বিরক্ত গলায় বললেন, নাকে কাঁদছিস কেন, কি হয়েছে? অতসী কাঁদতে কাঁদতেই বলল, তোমার তো এত খারাপ শরীর কেন বাবা? কি ভয়ঙ্কর রোগা হয়ে গেছো, ভালো ঘুম হচ্ছে না, এই জন্য শরীর খারাপ হয়েছে। এতে নাকে কাদার কি আছে? সবাই বলা শুরু করছে তোমার নাকি মাথা খারাপ হয়েছে। কালীপদ নাকি রোজ রাতেই দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখে। কি যন্ত্রণা! একবারই বাঁধতে বলেছিলাম, এর মধ্যেই গল্প ছড়িয়ে গেছে। তোমার কি হয়েছে বাবা, বলো। কিছু হয়নি। অমরবাবু 6 দিন বাড়িতে থাকলেন। এই 6 দিন একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেন। শূন্য ভাষার ব্যাপারটা তিনি একা একা থাকার সময় ঘটে, অন্য কেউ তার সঙ্গে ঘুমলে ঘটেনি। যে করাত তার স্ত্রী তার সঙ্গে ঘুমিয়েছেন, সে করাত তিনি শূন্যে ভাসেননি। দুরাত ছিলেন একা একা, দুরাতে শূন্যে উঠে গেছেন। পূজার ছুটির পর স্কুল নিয়মিত শুরু হলো। তিনি স্কুলে গেলেন না, লম্বা ছুটির দরখাস্ত করলেন। আবার বাড়ি ছেড়ে বাস করতে শুরু করলেন স্কুলের ঘরে। দীর্ঘদিন বাড়িতে থাকতে তার ভালো লাগে না। শুনে ভাষার ব্যাপারটা রোজ ঘটতে লাগলো। আগের চেয়ে অনেক বেশি ঘুরতে লাগলো। এখন বিছানায় শুয়ে উঠে যান, সারা রাত সেখানেই কাটে। শেষ রাতের দিকে নিচে নামে আসেন। ব্যাপারটা ঘটে শুধু রাতে, দিনে ঘটেনি কখনো না, এবং অন্য কোনো ব্যক্তির সামনে ঘটেনি। হেড স্যার এবং ইতি স্যার পরপর দুরাত অমরবাবুর ঘরে জেগে বসলেন দেখার জন্য। তারা মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি, লাভ হয়নি বটে, কিছুই দেখেননি।